আমি উনাকে অনেক ভালোবাসি, আমি উনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন। আবু তো আদনান হুজুর একই স্ত্রীকে দুইবার বিয়ে করার পরও তালাক হয়ে গেছে। একই স্ত্রীকে দুইবার বিয়ে করলেন, দুইবার তালাক দিলেন। নাটক সিনেমাও হার মানি গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, নাটক সিনেমার জন্য আপনারা সেরা, ও আপনারা একদম সেরা। তবে একটা জিনিস কি, যেই স্ত্রীর জন্য আপনি আবু তোহা আদনান হুজুর সারা বিশ্বের মধ্যে প্রচলিত, সারা বিশ্বের মানুষ আপনার চিনে, সারা বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষই আপনারা চিনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বর্তমানে আপনারা চিনে, আপনার নসিহতগুলা শুনে, আপনার কিছু কিছু বয়ান শুনে, আপনার কিছু কিছু দোয়া মানুষ সংগ্রহ করে। কিন্তু আপনার মধ্যে এত কিছু আছে, এত ক্রিয়েটিভিটি আছে, কেউ জানতো না। আপনার মতন আবু তোহা আদনান হুজুরকে কেউ চিনতো না, জানতো না, একটা মানুষও জানতো না। শুধুমাত্র আপনার এই স্ত্রীর কারণে আজকে সারা বাংলাদেশে আপনি একজন আলোচিত বক্তা, আলোচিত বক্তা, এখনো বর্তমানে হয়েছে সমালোচিত বক্তা। তবে সেই নারীকে, যেই নারীর জন্য এত কিছু, ওই নারীর সাথে সামান্য একটু জটঝামেলা হওয়ার সাথে সাথেই আপনি একটা দিন সময় বা একদিন সময় বা 2 দিন সময় সবুর করতে পারলেন না, আপনি কিছুদিন সময় সবুর করতে পারলেন না, আপনি কিছুদিন সময় ধৈর্য ধারণ করতে পারলেন না, আপনি টাস করে জটঝামেলা হইলো, মানুষ জানলো, আপনার ইজ্জত হানি লাগছে, আপনার আত্মসম্মানে আঘাত লাগছে, আপনি টাস করে তালাক দিয়ে দিচ্ছেন। যেই মানুষটার জন্য আপনি এত সম্মানিত হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ চিনছে, কোটি কোটি মানুষ আপনারে চিনছে, ওই মানুষটারে তালাক দেওয়ার আগে অন্তত একটু সবুর করতেন, ধৈর্য ধারণ করতেন, যে আপনার দোয়া কালাম মানছেরে হুনান, মানছেরে কন যে এই দোয়া ফরেন, এই দোয়ার মাধ্যমে আপনি আপনার সকল সমস্যার সমাধান পাইবেন। আপনি ওইসব দোয়া দায়ী ফইরা আপনি ধৈর্য ধারণ করতেন আর আল্লাহর কাছে কাঁদতেন যে ইয়া করছে আমার স্ত্রীরা আপনি আল্লাহ সই সালামতে রাখেন, সই সালামতে ফিরিয়ে আনেন, আপনি সঠিক জায়গার মধ্যে আমার স্ত্রীকে ফিরিয়ে আনেন। আপনি ধৈর্য ধারণ না করিয়া ছ্যাটাং ছ্যাটাং করিয়া টাস টাস করিয়া দেখলাম একেবারে হমানে তালাক দিয়ে হালাইলেন। কোনো ডাইনে তাকান নাই, বামে তাকান নাই, কোনো কিছু নাই। দেখলাম যে খালি কদ্দুর সমালোচনা হইল, কদ্দুর আলোচনা হইল, টাস টাস করিয়া ঠুস ঠাস করে দেখলাম যে তালাক দিয়া দিছে, সারাসারি হইয়া গেছে, সবকিছু শেষ একেবারে। কি সামান্য একটু আত্মসম্মানে আঘাত লাগার সাথে সাথেই আপনি প্রতিদান ভুলে গেলেন। আপনি এতটুকু পর্যন্ত যার ধারায় আইলেন, আপনি এতটুকু সম্মানিত যার কারণে হইলেন, তার কারণে সামান্য একটু সম্মানে আঘাত লাগার কারণেই তার সকল প্রতিদান ভুলে গেলেন। বাহ বাহ বাহ, ভালো প্রতিদান দিতে জানেন, ভালো প্রতিদান। প্রথমবার যখন তালাক হয়েছে, এখন তো দ্বিতীয়বার তালাক হয়েছে, এটা খালি বালি, কিন্তু প্রথমবার যখন তালাক হয়েছে তখন দেখলাম যে খালি চ্যাটাং চ্যাটাং তালাক মারি দিল। কোনো ডাইনে বামে কোনো কিছু সবুর নাই, ধৈর্য নাই, কোনো কিছু নাই। আরে ফোলাফাইন বাচ্চা কাচ্চার দিকেও তো তাকাইতে পারতেন। ফোলাফাইন বাচ্চা কাচ্চা কতটি আছে? 2গা আছে না 3গা আছে? এখন ওরা কারে মা কইয়া ডাকবো? আর আনে তো মনে করেন না যে ওই যে কয় মা দুনিয়াতে চলে গেল গা, বাপ হইয়া জায়গা তালুই। অবশ্যই তো আপনি আজ জানাইলে কালকে তালুই হইয়া যাবেন গা, কারণ মা না থাকলে বাপের কোনো মূল্য থাকে না, বাপ হয়ে জায়গা তালুই। ভালোবাসার দিক থেকে মা ওই সব চাইতে বড় সেরা। তবে আপনারা জিতে গেলেন, সন্তানদেরকে হারাইয়া দিলেন, আপনাকে ইগু জিততে গেল গা, আপনাকে ইগু আর অহংকার সবকিছু জিততে গেল গা। মাইজন হারিয়া গেল গা আপনাকে সন্তান, যেটা আপনাকে গর্বে আইছে, আপনাকে দুইজনের আলাপ আলোচনার মাধ্যমে যেটা দুনিয়ার মধ্যে আইছে তারা হারিয়া গেছে। বাস এতটুকুই। অনেক কইলেই তো কইব যে হুজুরের বিপক্ষে কি কই না কই, বিপক্ষে টিপক্ষে কোনো কথা না, যেটা উচিত কথা ওইটাই।